গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 4টে। আমরা 3টের সময় উঠে সব রেডি টেডি হয়ে গেছি। এখন আমরা শিলিগুড়ি থেকে বাইক নিয়ে সোজা যাব সুন্দরবনের উদ্দেশ্যে। তো সেই ক্ষেত্রে তার আগে আমরা যাব সোজা এখন ক্যানিংয়ে। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। এই যে জুতোটা আমি পরতে পারছি না, আমাকে আমার বর ঠিকঠাক করে জুতোটাকে পরিয়ে দিচ্ছে, ফিতেটাকে, যাতে টাইট হয়, আমার অসুবিধা না হয় বাইকে যাওয়ার সময়। যাওয়ার জন্য পুরো রেডি। এখানে বাইকের মধ্যে ব্যাগগুলোকে ঠিক করছে। সকালবেলা 4টের সময় বাড়ির থেকে বেরিয়ে সোজা আর কোথাও দাঁড়ায়নি। শিলিগুড়ির থেকে বেরিয়ে বাগডোগরা, ইসলামপুর, কিষানগঞ্জ, ডালখোলা, রায়গঞ্জ, মালদা পার করে, ফারাক্কা পার করে এখন আমরা চলে আসলাম এখানে বহরমপুরের একটু আগে। তো ডাইরেক্ট আমরা লাঞ্চের জন্য বসে গেছি। খাবার আমাদের চলেও এসেছে। খাবারে দেখে নাও, এটা হচ্ছে ভেজ নেওয়া হয়েছে, তারপরে এর সাথে মাছ আসছে। তো আগেরবারও যখন এসেছিলাম অবশ্যই এটাতেই আমরা দাঁড়িয়েছিলাম। তো আগেরবারের ভিডিওটা আমি দিই নাই, তো এবার আবার ভিডিওটা আমি দিচ্ছি। তো আমরা খেয়ে নিই, তারপর আবার দেখা হবে যেখানে আমরা ব্রেক নিব, মানে যেখানে চা টা খাবো, তো সেখানে আবার দাঁড়াবো, তখন দেখা হবে। এই খাবার পুরো এখানে পাঁপড়, শাক ভাজা, একটা সব কিছু দিয়ে সবজি, ডাল, আলু ভাজা, তারপরে পেঁয়াজ, লেবু দিয়ে দিয়েছে। আর আমাদের মাছ অর্ডার দেওয়া আছে, মাছও আসছে। তো আমার বর অপেক্ষা করছে না, খেয়ে নিল, কারণ তার খুব খিদে পেয়েছে। হ্যালো, একটু আগে ও বলেছিল খাবারের ব্যাপারটা নিয়ে যে আমরা দাঁড়িয়েছিলাম, বাট খাবারটা খাওয়ার পর কি হলো, এই অ্যাড্রেসটা দিতে বাধ্য হলাম, কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন খাওয়া দাওয়া। তো লিটারেলি আমার মনে হয় না রাস্তায় আমরা যারা বাইক রাইড করি, তো তাদের ক্ষেত্রে সবথেকে বড় প্রবলেম যেটা হয়ে যায় সেটা হচ্ছে খাবারের প্রবলেম। মানে আমরা চেষ্টা করি সবসময় হাইজিন ভালো খাওয়ার জন্য। তো লিটারেলি আমি আপনাকে বলবো, ঠিক ফারাক্কা পেরিয়ে এসে এটা একটা সুন্দর জায়গা, যেখানে অলরেডি আমার এখানে বাইক দাঁড়িয়ে আছে। সব থেকে ভালো হাইজিন খাওয়া দাওয়ার জন্য বেস্ট অপশান এটা। রেটও খুব রিজনেবল, বিশাল কিছুর হাইফাই রেট না। আমি বাঙালি, তো মাছ ভাতই ভালোবাসি। তো লিটারেলি দুপুরের সময় একবার অন্তত ভাতটা খাওয়া দরকার ছিল, তাই খেয়ে নিয়েছি। খুবই ভালো, খুবই। থ্যাংক ইউ সো মাচ। এখন বাজে প্রায় 3টে। আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছি রানাঘাটে ট্রাফিকের এখানে। একটুখানি এখানে আখের রস খেলাম, খেয়ে আবার শুরু করব। লম্বা বাইক রাইড করার জন্য শরীরকে ডিহাইড্রেট রাখা খুব দরকার। তার জন্য মোটামুটি 2-3 বার দাঁড়িয়ে একবার ডাবের জল, একবার আখের রস খাওয়া দরকার। চলে আসলো এগরোল নিয়ে, থ্যাংক ইউ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ক্যানিংয়ে। সেই সকাল আমরা শিলিগুড়ি থেকে 4:30টায় বেরিয়েছি, এখন বাজে 9:15। তো এই টাইমে এসে পৌঁছালাম। অ্যাকচুয়ালি এখানে আমরা যেহেতু সুন্দরবনের উদ্দেশ্য যাব, তো সেই ক্ষেত্রে ঘাটের আশেপাশে আমরা কিছু পাইনি। ঘাটের থেকে 12 কিলোমিটার দূরে এই সরকারি একটা দপ্তর আছে, তো সেটার মধ্যে আমরা পেয়েছি, কারণ এখানে একদমই রুম নেই। তো যদিও আমরা অনলাইনে আগেই বুক করেছি এটা, সেজন্য আমরা পেয়েছি এটা। এই ছাড়া আর একটা রুমও নেই। জানি না অনলাইন থেকে যদি বুক না করতাম কি হতো। তো যাই হোক, এসে গেছি। বেশ রুমটা মোটামুটি বলবো না যে ভীষণ ভালো, ঠিক আছে, এসি রুম। তো
ঠিক আছে, পৌঁছে গেলাম, এবার রেস্ট করি, দেখা হবে কালকে।